শেষ পর্যন্ত একটা সময় শিখে নিতে হয় নিজের জন্য বাঁচতে হবে। এখনকার এই ভিডিওতে আমি খুব সামান্য এ বিষয়ে বলার চেষ্টা করব। কখন আমরা বুঝি বা কখন আমরা শিখি নিজের জন্য বাঁচতে হবে। আমরা যদি একটু খেয়াল করি তবেই বুঝতে পারি দাম্পত্য জীবন শুরু হওয়ার পর একটা ছেলের জীবনের কোনো পরিবর্তন আনার প্রয়োজনই পড়ে না, কারণ সে নিজের বাড়িতে থাকে। শুধু একটা নতুন মানুষ তার বাড়িতে পদার্পণ করে, কিন্তু একটা মেয়ে তার আপনজন, তার অভ্যাস, তার সব কিছু ত্যাগ করে সে একটা নতুন পরিবারে আসে। খাবার থেকে শুরু করে আচার আচরণ পর্যন্ত সবটাই থাকে নতুন। তাদের শিক্ষা দীক্ষা, তাদের পছন্দ অপছন্দ, আচার আচরণ সবটাই নতুন। একটা নতুন পরিবেশে এসে তাকে সম্পূর্ণভাবে খাপ খাইয়ে নিতে হয়। তাকে অর্থাৎ নিজেকে 100 ভাগ পরিবর্তন করে নিতে হয় সেই পরিবারের সাথে খাপ খাওয়ানোর জন্য। সব মেয়েরাই কম বেশি জানি নিজের পরিবার থেকে নতুন একটা পরিবারে এসে তাদের সাথে খাপ খাইয়ে চলাটা মানসিক শারীরিকভাবে কতটা কষ্টদায়ক। তবু লক্ষ লক্ষ মেয়েরা কিন্তু এই কষ্টদায়ক কাজটি করে যাচ্ছে। মেনে নিচ্ছে শুধুমাত্র স্বামীকে ভালোবেসে একটা সিগনেচার, বিয়ের একটা সই দেওয়ার সাথে সাথে মনে হয় মানুষটি আসলে কতটা আপন। ওই সইয়ের মাধ্যমে কিন্তু একটা মেয়ের মধ্যে একটা পুরুষের প্রতি ভালোবাসা, মানে স্বামী নামক মানুষটি যখন একটা সই সিগনেচার পাঠিয়ে দেয় একটা মেয়ের কাছে, তখন ওই সইয়ের দিকে, সিগনেচারের দিকে তাকিয়েই তখন থেকে ভালোবাসা শুরু হয়। সেই মানুষটাকে ভালোবাসতে শুরু করে, তখন থেকেই মনের মধ্যে জায়গা দিয়ে দেয়। কিন্তু সেই মানুষটা যখন নতুন সংসারে যায় আর যাওয়ার পরে দেখে যে মানুষটা তার নিরাপত্তা, যে মানুষটা তার স্বস্তির কারণ, সেই মানুষটা তাকে স্বস্তি দিচ্ছে না অথবা তার পাশে নেই। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে বছর গড়িয়ে যায়। সে বুঝতে পারে সে বড়ই একা। তবু চিন্তা করে ঠিক আছে, একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু আদেও কি সেই দিন আর আসে? ওই যে বলেছি, ছেলেরা কখনো পরিবর্তন হয় না, পুরুষ কখনো নিজেকে পরিবর্তন করে না। পরিবার থেকে যে শিক্ষাটা পাই, বাবার কাছ থেকে, বাবা যদি একজন ভালো বাবা হয়, বাবা একজন ভালো স্বামী হয়, তখন সেই বাবার ছেলেরাও একজন ভালো স্বামী হবে। এটাই স্বাভাবিক, এটাই পারিবারিক শিক্ষা। ভালো বাবার ভালো ছেলে যেমন নিজেকে পরিবর্তন করবে না, ঠিক বাবা যদি ভালো না হয় তাহলে সেই বাবার ছেলেও কিন্তু তার স্বভাব চরিত্র, তার নিজের কোনো কিছুই, আচার আচরণ কিছুই পরিবর্তন করবে না। পারিবারিক শিক্ষা পেয়ে যেভাবে সে বড় হয়েছে সেটাই সে আজীবন তার নিজের মধ্যেই লালন করতে থাকে, বিশেষ করে ছেলেরা। কিন্তু মেয়েদের নিজের পরিবর্তনটা বাধ্যতামূলক। একটা নতুন পরিবারে সংসার করতে চাইলে, স্বামী নামের মানুষটাকে ভালোবাসতে চাইলে, তার ভালোবাসা পেতে চাইলে, পরিবারের সকল সদস্যের কাছে তার নিজের সম্মান সুনাম ধরে রাখতে চাইলে, স্বামীর সুনাম ধরে রাখতে চাইলে, একজন মেয়ে তার স্বামীর মুখের দিকে তাকিয়ে নিজেকে পরিবর্তন করে নেয়। অনেক কিছুই তার ভালো লাগে না, সে মানতে পারে না মনে মনে, তবু স্বামীর মুখের দিকে তাকিয়েই সে মানিয়ে নিতে থাকে দিনের পর দিন। যে মানুষটা তার ভয়ের কারণ হওয়ার কথা ছিল না, যে মানুষটাই ছিল তার নিরাপত্তা হওয়ার কথা, সেই মানুষটা বছরের পর বছর একসাথে থাকার পরেও যখন নিজের হলো, সেখানে সে নিজেকে আর কিভাবে নিরাপদ মনে করবে? কারণ সেই বাড়ি, সে শ্বশুর বাড়ি, স্বামীর ঘরের প্রত্যেকটা সদস্যই তো তার রক্তের কোনো সম্পর্কের না। যে মানুষটি স্ত্রীকে ভালোবাসতে পারেনি, কোনো কাজের প্রশংসা করতে পারেনি, খেয়াল রাখেনি, শুধু অবহেলা আর অবহেলা, অসম্মান, তুচ্ছ তাচ্ছিল্য, জুলুম জবরদস্তি যখন পাচ্ছে তার নিজের স্বামীর কাছ থেকে, তখন সেই মানুষটি ভালো বাবা কিভাবে হতে পারে? তার সন্তানও তার কাছ থেকে সেই ব্যবহারগুলোই তো শিখবে। আর বাচ্চারা মায়ের গর্ভে থেকেই বাবার ব্যবহার শেখে, মায়ের আচরণ শেখে। একটা কথা এখানে বলা ভালো, এই ধরনের বাবারা সন্তানের ব্যাপারে উদাসীন থাকে,
দায়িত্ব কর্তব্য এড়িয়ে চলে। যদি তার নিজের সন্তানকে ভালোবাসতো, তাদের মঙ্গল চাইতো, তবে সন্তানের মাকে অবশ্যই বাবা যত্ন করত, তার প্রতি দায়িত্ব কর্তব্য ভালোবাসা সম্পূর্ণভাবে যত্ন সহকারে পালন করত। একটা গাছ লাগানোর পরে তার যত্ন নিলে ফুল দেয়, শত শত ফুলে গাছটি ভরে যায় এবং ফুলের সুগন্ধে ঘর ভরে যায়। শুধুই কি ঘর, আশেপাশে চারিদিকে সেই ফুলের সুগন্ধ ছড়িয়ে যায়। আপনার ঘরের স্ত্রীও কিন্তু ঠিক তেমন। আপনার ঘরের স্ত্রী আপনার সম্মান, আপনার ঘরের সম্মান, আপনার পরিবারের সম্মান। যখন স্বামী এবং স্বামীর পরিবারের সদস্যরা এই বিষয়টি বুঝতে ভুল করে, গুরুত্ব দেয় না, তখন সেই বউটি সেই বাড়িতে আর শান্তি পায় না। তখনই বুঝতে পারে এবার শিখে নিতে হবে নিজের জন্যে বাঁচাটা, নিজের মতো করে বাঁচতে হবে। স্বামী নামক মানুষটিও তার ভুলটি বোঝে। যখন তার শারীরিক অক্ষমতা আসে, পকেটের টাকা শেষ হয়ে যায়, পরিশ্রমের ক্ষমতা হারিয়ে যায়, তখনই তার পাশ থেকে সেই প্রিয়জন প্রিয় মানুষগুলো সবাই দূরে সরে যায়।